এই বছরের ভেতরে আল্লাহ তাআলা 2024 সালে দুটো জালিম বাদশাকে, তানাশাহীকে আল্লাহ রাঁধা ভাত খেতে দেয়নি। রুজির মালিক আল্লাহ সেরকম। নাম্বার 1, বাংলাদেশের হাসিনা সরকার, রাজহাঁসের মাংস রান্না হয়েছে তার কিচেনে, পাতি হাঁসের মাংস রান্না হয়েছে, পমপ্লেট মাছ, ইলিশ, ভর্তা, বিভিন্ন রকম আইটেম, চাটনি, পাঁপড় তার কিচেনে রান্না হয়ে রেডি। সেনাপ্রধান বললে দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে, আপনাকে 45 মিনিট সময় দিলাম, যা কিছু নিবার 45 মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনাকে। 45 মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি, যা পেরেছে গুটিয়ে অ্যাটার্জিতে ভরে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। তোমার সামনে খাবার থাকবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না, হয় মৃত্যু, তা না হয় তোমাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেবো। নাম্বার 1, 2024 সাল শেষ হবার আগে ডিসেম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার যে রাজা, প্রেসিডেন্ট, 54 বছর রাজত্ব করেছে। বাপ আর বেটা, বেটা করেছে 25 বছর, বাপ করেছে 29 বছর। যে মসজিদেতে, দামেস্কের মসজিদে, যেখানে ইমাম মেহদি ইমামতি করবেন আর আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অভিভাব চলবে। ওই মসজিদেই ঈসা মসিহকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবেন, নামাবেন আসরের নামাজে। রিওয়ায়েতে আছে ওই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ সরকার। সেই দিনে আজান হয়েছে, রাঁধা ভাত খেতে দেয়নি। 450 কোটি টাকার গাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আল্লাহর রাঁধা ভাতটাও খেতে দেয়নি। তার নাম আল্লাহ। আপনার কাছে সম্পদ আছে, মাল আছে, আপনাকে ভাবতে হবে আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। রুজির মালিক আল্লাহ। আপনি চাইলেও পাবেন না, আপনি চাইলেও খেতে পাবেন না, আল্লাহ খেতে আপনাকে দিবে না। যদি আল্লাহ চাই তবে খেতে পাবেন, তা না হলে পাবেন না। আমি 1 জানুয়ারি ত্রিপুরায় জলসায় গিয়েছিলাম, তো এয়ারপোর্টে ঢুকলাম, সকালবেলায় মালদা থেকে এসে নামলাম আপনাদের কলকাতা চিতপুরে। আমি টেস্কি ধরে চলে গেলাম হাওড়া আপনার কলকাতা এয়ারপোর্টে। দমদমে ঢুকলাম, একটা চা খেলাম। আমি মনে মনে ভাবছি আমি ত্রিপুরায় নেমে খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ মাপে। আমি বিশ্বাস করি, আমরা আলেমরা বিশ্বাস করি। আমাকে একজন অফিসার আমাদের বর্ধমান জেলার এয়ারপোর্টে কাজ করে, আমার হাতটা টিপে ধরলো আর বললে, হুজুর আমি আপনার ভক্ত, চলুন আমার সঙ্গে একটু খানা খাবেন। আমি বললাম না ভাই, আমি ত্রিপুরায় খাবো। বলে কটায় ফ্লাইট আছে? ত্রিপুরা যাবেন তো অনেক দেরি, 12টা 20-তে আপনার বোর্ডিং পাস হবে, আপনি চলুন না আমার সাথে। নিয়ে গেল অফিসে, কি খাওয়ালো? ডাল, ভাত, সবজি, পাঁপড়, চাটনি, রসগোল্লা ইত্যাদি ছিল, থাল একটা। খেলাম আর আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ রুজি তুমিই মাপো। সেই লোকটা বাহানা, রুজি আল্লাহ মেপেছে। সেই অফিসার বাহানা, রুজি আল্লাহ মেপেছে। আমি নিয়ত করেছি ত্রিপুরায়, আল্লাহ বললে আর আমি নিয়ত করেছি তুই এয়ারপোর্টেই খাবি। আল্লাহ তাআলা আমাকে এয়ারপোর্টে রুজি মেপেছে, তা আমি ত্রিপুরায় খাবো বললেও খাওয়া হবে না। আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আল্লাহর কসম 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? 5টা, পৃথিবীর মানুষের কাছ থেকে। নাম্বার 1, যেমন আপনাকে বলে দিই, অনেক মানুষ আপনারা ভাবছেন, বৈজ্ঞানিকরা ভাবছে পৃথিবীটা ধ্বংস হবে, বিশ্বাস করতে লেগেছে। আজকে ভারতের ওই কুত্তা মিডিয়ারা বলছে ये कुदरती बाला है, और हम लोग 1400 साल से हमारे रसूल और हमारे साहबी, हमारे अकाबीर हम कह रहे हैं अल्लाह एक है और सबसे ज्यादा ताकत
अल्लाह ही के पास है। আল্লাহর কাছেই সবথেকে পৃথিবীর শক্তিটা আল্লাহর কাছেই আছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি তাদের কাছে একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, তারা যেন ভালো আমল করে নিয়ে আসে। আজ থেকে নিয়ত করুন সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যুবক দিকে বলে যাচ্ছি, যুবতী দিকে বলছি, নামাজ ছাড়বেন না। বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসেছে, কিয়ামতের সিমটম পাওয়া যাচ্ছে, আলামত গুলো প্রকাশ হচ্ছে। শুনেলেন কিয়ামতের তারিখ আল্লাহ বলেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামত গুলো বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আলামত গুলো বর্ণনা করেছেন। সেই আলামত গুলো আমরা উলামারা বুঝতে পাচ্ছি, আলেমরা বুঝতে পাচ্ছি যে আলামত গুলো চলে এসেছে, একটা একটা করে আসছে। নাম্বার 1, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাসূলের হাদিস, মিডল ইস্টে একটা যুদ্ধের চিঙ্গারি উঠবে যেটা গোটা পৃথিবী ছড়াবে। মিডল ইস্ট মানে শুনেলেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে, আপনি মনে করেন না আপনার বাড়ি স্বরূপনগরে, তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে স্বরূপনগরই তুলবে না, মানুষ কবর থেকে উঠে ছুটতে শুরু করবে। কোথায়? গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আল আকসার ময়দানে। কিয়ামতের ময়দান হবে, ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস মোতাবেক 20 কোটি মুসলমানের প্রাণ যাবে যুদ্ধে। পৃথিবীতে আছে কত? 250 কোটি। রাসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে এবং যে দলটা বেরোবে তারাই হবে পৃথিবীর সবথেকে সম্পদশালী। সেই যুগে তাদের কাছে সব থেকে দুনিয়ার বেশি সম্পদ থাকবে। আপনাদিকে একটা বিজ্ঞানের উক্তি দিয়ে বলছি, বর্তমানে জানেন মাটির তলায় সব থেকে দামি সম্পদটা কোন দেশে আছে? কোথায়? আফগানিস্তানে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা। বৈজ্ঞানিকরা বলছে আগামীতে এই পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো যখন বিলুপ্তর মুখে চলে আসবে, অ্যাথলিন বলে একটা জিনিস সেটা ব্যবহার হবে, গাড়িগুলো ব্যাটারি চালিত হবে। সেই ম্যাটেরিয়ালসটা পুরো আফগানের মাটির নিচে বিছানো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, তাদের যে কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহেদী। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ না হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানকে সাবধান করার কারণ আমাদের একটাই, আজকে মুসলমান কত ঈমান হারাচ্ছে তার কারণ বলে দিই। কিসের জন্য ঈমান হারাচ্ছে? কিছু আশ্চর্য জিনিস দেখে নিলে আপনি আপনার ঈমানকে আর কন্ট্রোল করতে পারছেন না। আমি যদি স্টেজে আপনাদিকে কোনো একটা কেরামতি দেখাই, যদি বলেন কি, আমি বললাম বাবা তুমি উঠে এসো, একটা ছেলে এলো, তুমি আমার দিকে তাকাও, আমি আপনার চেহারায় দেখলাম, কাগজ দাও, কাগজে আমি আপনার কুণ্ডলি লিখে দিলাম, সব কিছু আপনি যা করবেন আপনার চেহারা দেখে, আপনার বাপের নাম এটা, মায়ের নাম এটা, আপনার এই। একজন বাবা বেরিয়েছে আমাদের দেশে, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন। বহু মুসলমান লোক টুপি লাগিয়ে আমাদের মতো বাবার কাছে হাজির, বাবা आप बहुत कुछ जानते हैं, आपके पास कुदरती ताकत है। मेरे मुसलमान भाई कान खोलकर सुन लो, ये तो छोटा दज्जाल है, बड़ा दज्जाल आना बाकी है।
এইটা ছোট দাজ্জাল যে খালি কুনলি বলে দিচ্ছে। বড় দাজ্জাল যখন আসবে তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করে দেখাবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে। তখন তোমরা ঈমানটা কি করে ধরে রাখবে? এটা রাসূলের হাদিস। সেই সময় যারা আল্লাহর রাস্তায় থাকতে পারবে, নিজের ঈমানকে কন্ট্রোল করবে, তারাই একমাত্র হবে মুমিন। ইমাম মেহেদীর সৈন্য তৈরি হবে। ইমাম মেহেদী যখন যুদ্ধ করতে লাগবে, ইমাম মেহেদী যুদ্ধ করতে করতে পৃথিবীর অনেকগুলো দেশ বিনাশ হবে, ইহুদিরা বিনাশ হবে। কিন্তু ইমাম মেহেদী যখন যুদ্ধ করবে, দাজ্জাল আরো শক্তিশালী হবে তার সৈন্যর দিক দিয়ে। তাকে হত্যা করার জন্য আসরের নামাজের ইমামতি করবেন দামেস্কের মসজিদে এসে। সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদী, আর আল্লাহ হযরতে ঈসা মসিহকে নামাবে। যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিল। এই এক ফিতনা, তাদেরকে মুসলমান যারা ভাববে তাদের ঈমান চলে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে সর্বপ্রথম নিজেকে বলেছিল मैं ঈসা মসিহ हूं, আমি ঈসা মসিহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি আবার জন্মগ্রহণ করেছি। নাউজুবিল্লাহ বলে। যখন সমাজের লোক বলল যে ভাই ঈসা मसीह तो क़यामत से पहले आएंगे, ये तो कुरान और हदीस है रसूल के, तखन से बोललो नहीं मैं ईसा मसीह नहीं, मैं आखिरी नबी अहमद हूं। जोरे बोलो नाउजुबिल्लाह। অথচ কোরআনে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন, হযরতে উমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কেউ নবী আসবে না। কিন্তু পৃথিবীতে কিয়ামতের পূর্বে মুসলমানদের দল হবে 73-73টা। এখন আপনাদের 24 পরগনা থেকে এক ব্যক্তি, ভদ্র মানুষ আমাকে ফোন করেছিলেন, চাকরি করেন, বলে হুজুর মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে অনেক দ্বন্দ্ব দেখছি আলেমদের মধ্যে, তো আপনারা যদি এক জায়গায় বসে এটাকে মিটিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে। আমি আমার বাড়িতে জায়গা করব সব আলেমদের বসার। আমি বললাম তুমি কোরআন হাদিস বিশ্বাস করো? বলে অবশ্যই, অফকোর্স, আমি তো নামাজি 5 ওয়াক্তের। আমি বললাম কিন্তু কোরআন হাদিসের প্রতি জ্ঞান আপনার নেই। বলে কেন হুজুর? আমি বললাম রাসূলের হাদিস সত্য না মিথ্যা? বলে সত্য। আমি বললাম রাসূলের সহিহ হাদিসের মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে আমার উম্মতি 73টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে, আর এই 73টা দল হবে, তবে কিয়ামত হবে। অনেক বাকি। এখন আপনারা কিছুই ফিরকা দেখেননি। হে আমার যুবক, তোমরা কিছুই দেখোনি, এখন থেকেই তোমাদের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমাদের বাপ চাচা যাদেরকে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা, এরা কালকে মারা যাবে, কালকে চলে যাবে, আমরা চলে যাব। তোমরা ফেরে পড়বে, এতগুলো দল এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি আর লাইন খুঁজে পাবে না কোন লাইনে গিয়ে দাঁড়াবে।